যখন গয়নাঘাটি কিনে টাকা জোগাড় করতে পারস নাই, তখন তোর বউর গায়ের গয়না খুলে দিতে কও। তোমার ধারো দেওয়া হলো শেষ হয় নাই? আমার মেয়ে আর মেয়ে জামাই বাড়ি থেকে রওনা হয়ে গেছে, তো তুই রান্না বাঠাবা কোন সময়? আমার মাইয়ার জামাই আর মাইয়া বিয়ার পরে প্রথম আমার বাড়িতে আসবো, আর তার যদি একটা সামান্য ইলিশ মাছ আর 1 কেজি খাসি মাংস কেনার পয়সা হইলো না, অথচ নিজের শ্বশুর বাড়ি যাওয়ার সময় তো বস্তা করে জিনিসপত্র লয়ে যেতে পারো। আমার বাজান গাইন মা কি অবস্থা হয়েছে, দেখি গানটা মুচ্ছা দিই। ঠিক কি আমারে দিতেন, ভাইজান দিতেন। মাছের মাথাটা তুমিই খাও, তাছাড়া তুমি সরকারি চাকরি করো। সরকারি চাকরি করলে মাথায় বুদ্ধি দরকার আছে, আর মাছের মাথা খেলে মাথায় বুদ্ধি হয়। হ্যাঁ করে দোকানদারি, মুদির দোকানদারি, এর মাথার বুদ্ধির কি দরকার আছে? ডাল দাও। হ্যাঁ ডাল দেই খা, দাও বৌমা আর ডাল দাও। তুমি কি তোমার মায়ের আপন সন্তান? অবশ্যই আমি আমার মায়ের গর্বের আপন সন্তান। তোমার মা তার মেয়ের জামাইরে যে পরিমাণ ভালোবাসে, আদর করে, স্নেহ করে, তার 10 ভাগের 1 ভাগও তোমার প্রতি তার নাই। এই বাড়ি ঘর সয় সম্পত্তি যা আছে তোমার মেয়ের জামের নামে সব লিখে দাও। আমি আর আমার বউ গাছতলায় গিয়ে থাকো। আমি আর তোর বাড়িতে থাকবো না, আমার তোর আর খান পরন দন লাগবো না। আমি মেয়ের বাড়িতে যাবো, মেয়ের জামাই আমার খান পরন দিব। এখন থেকে আমি আমার মেয়ের জামাই আর মেয়ের সঙ্গে এই বাড়িতেই থাকবো। বাবা বাবা খুব ভালো। আমি না ঘর জামাই থাকতে দেখছি, কিন্তু ঘর শাশুড়ি কোনোদিন থাকতে দেখি নাই। বেলা বাজে 12টা, জামাই এখনো বাড়িতে? অফিসে যাইবো না? কোন অফিসে যাইবো মা? কোন অফিসে যাইবো মানে? জামাই বাবা যিনি সরকারি চাকরি করে। সব মিথ্যা কথা কইছে মা। ও আসলে কোনো সরকারি চাকরি করে না, ও অশিক্ষিত। আমারে বিয়ে করার লেগা আর বিয়ের মধ্যে মোটরসাইকেল সন্দেহ করে না, এগুলো লওয়ার লেগা সব মিথ্যা কথা কইছে। অনেক রাত হইছে, খাইতে আও। আমার মার ছাড়া আমি কোনোদিন খাই নাই। খাইতে বসলে আবার মার কথা মনে পড়তো। মায়ের ছাড়া আমার গলা দিয়ে খাওয়ার নামবো না, আমি খাইতে পারুম না। এই সকাল থেকে একটার পর একটা কাম করতেছ, হ্যাঁ? আরে আমার বাড়িতে থাকতে কি তোর আমি কোন কাম করাইছি? একটা কাজের ফরমেশন দিই নাই। আমার কষ্ট হলে আমি নিজে হাতে করছি। শাহিনের বিয়ার পরে বউরি দিয়ে করাইছি। শ্বশুর বাড়িতে এসে তোর এত কষ্ট করা লাগতেছে রে মা। মা, ওইটা তো আমার বাপের বাড়ি ছিল, আর এটা তো আমার শ্বশুর বাড়ি। বাপের বাড়িতে অনেক আরাম করে ফেলছি, তো তাই শ্বশুর বাড়িতে অনেক কষ্ট করতে গেছি। মাল্লারে ভয় ভয় গপ করতেছো, এখনো থালা বাটি ধোয়া হয় নাই? থালা বাটি ধুইয়া এই যে কাপড়গুলা এই নাও দিয়া ফেলবা, তারপর তোমার শ্বশুরের জন্য নাস্তা বানাবা। নাস্তা বানাইতে দেরি হলে তোমার শ্বশুর আবার চিল্লাচিল্লি করবো। তোমার মাই কি সারা জীবনের জন্য আমগো বাড়ি চলে আসছে নাকি? হ্যাঁ, ছেলে মানুষ তো ঘর জমাই থাকে। তোমার মাই কি আমগো বাড়িতে ঘরসা সই থাকার জন্য আইছে? যাও, তোমার বাইরে এখনই বলবা কাল সকালে যেন আমগো বাড়ি থেকে চলে যায়। মা, তোমার এই অবস্থা কেন? তুই গাছতলায় কি করো? তুমি না আসো বাড়িতে ছিল? আসুক বাড়ি থেকে আমি কালকে রাতে চলে আসছি। কেন চলে এসো মা? অপমান সহ্য করতে না পেরে চলে আসছি বাজান। কি তোর কে অপমান করছে?